সে কেননা সামনে আছে কর্ণফুলি 12 ও তেরি চিরামিরালা খাইরা চিরালাই মনে সব বুঝলাম না একটি ঘটনা। আজকে আলোর ইচ্ছার ফতুলা ঘাট দিতেছে না, খাড়া টান দিল, কোথা থেকে আসছে সঠিক জানি না। যদি ইলিশা চলে থাকে তাহলে তো ফতুলা ঘাট দেওয়ার কথা। সমতম সদরঘাটের আগে মহারাষ্ট্রকে ওভারটেক করে দিবে। আসলে ভালো পরিমাণে গতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। বেতর চরপেশন লঞ্চ এত দেরি করে না আমাদের জানার মতে, প্রচুর দেরি করলো কর্ণফুলি 12 আজকে। সম্ভবত একটি লঞ্চ দেখে মনে হয়। তো ভিডিও করতে আইসা ধরা খেয়ে গেলাম গা। ভিডিও করতে আইসা জোতা গেছে ছিঁড়ে, এখন খালি পায়ে হেঁটে হেঁটে বাসা যেতে হবে। আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় বাজে 4:42। এই মুহূর্তে আছে ফতুল্লা ঘাটের পাশেই। দেখা যাচ্ছে ফতুল্লা ঘাটে একটি নৌযান আছে। তো আজকে দেখানোর চেষ্টা করবো কী কী নৌযান এই টাইম থেকে সদরঘাটে যায়, এই টাইম থেকে শুরু। দেখা যাক। এই সামনে হলো ফতুল্লা রেল ব্রিজ। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো কী কী নৌযানগুলো ছেড়ে যায়, মানে এখান থেকে যায়। তো ঘড়িতে এখন বাজে সময় 4:47। এই মুহূর্তে চাঁদপুর থেকে আসছে ময়ূর 10। কয়টা বাজে ছাড়ছে সঠিক আমি বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে আসলো এমবি ময়ূর 10 রাস্তায় তুললো সামনে। বেশ একদম স্লো চালিয়ে যাচ্ছে, কেননা এটা হলো মনে হয় শেষ ট্রিপ সম্ভবত চাঁদপুর থেকে, সঠিক বলতে পারতেছি না। এই মুহূর্তে ছেড়ে গেল, মানে আসলো। এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবো সদরঘাট যেতে। এখন ঘড়িতে সময় বাজে 4:52। এই মুহূর্তে সম্ভবত মোলাদি থেকে আসছে মহারাষ্ট্র। বেশ ভালোই গতি দেখা যাচ্ছে ময়ূর 10 থেকে, এটা একটু ভালো গতি দেখা যাচ্ছে। সোলামোলাদি থেকে ছেড়ে আসছে ময়ূর 10। তার পিছনে একটি নৌযান দেখা যাচ্ছে, ভালো গতি নিয়ে কিন্তু আসছে। এটা কোথা থেকে আসছে বলতে পারছি না, এটার গতি খুবই ভালো। এগুলো মহারাষ্ট্র। ঘড়িতে এখন বাজার সময় 4:53। এই মুহূর্তে ক্লোজ করতেছে এমবি সম্রাট 2। এটা আসছে সম্ভবত ভাষণচর থেকে, এই জন্য ফতুল্লা ঘাট করেছিল। বাবার কী গতি, বেশ ভালো পরিমাণে গতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সামনে আছে হলো মহারাষ্ট্র। সম্ভবত সদরঘাটের আগে মহারাষ্ট্রকে ওভারটেক করে দিবে। আসলে ভালো পরিমাণে গতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। ঘড়িতে এখন সময় বাজে 5:14। এই মুহূর্তে সম্ভবত ইলিশা থেকে আসছেন ফারহান 10 মনে হয়, সঠিক বলতে পারছি না। সঠিক ফতুল্লা ঘাট থেকে ছাড়লো, সম্ভবত ইলিশার ছিল ফারহান 9 ট্রিপ নিয়ে। হ্যাঁ, ফারহান 10ই ইলিশা থেকে আসছে যাত্রী নিয়ে। এবং এই পর্যন্ত লঞ্চ পেয়েছি ময়ূর 10, মহারাষ্ট্র, সম্রাট 2 আর এই ফারহান 10। মোট 4টি নৌযান পেলাম ভোর 4:30 থেকে। দুঃখিত, এটা হলো ফারহান 8। সম্ভবত ইলিশা থেকে আসছে এই ফারহান 8, এটা ফারহান 10 না। আন্তরিকভাবে দুঃখিত, এটা ফারহান হলো 8। ইতিমধ্যে ফতুল্লা ঘাট ছেড়ে টান শুরু করলো। তো ঘড়িতে এখন বাজে সময় 5:30। এই মুহূর্তে নন্দীবাজার থেকে আসলে আমি মর্নিং সান 5। দেখে মনে হচ্ছে যে মনে হয় একদম শেষ হয়ে গেছে, এমন একটি অবস্থা। মনে হচ্ছে চালাইতেছি না, মানে অবস্থাটা এরকম একটা অবস্থা হয়ে গেছে। একদম ধীরগতি, একদম ধীরগতি। এই পর্যন্ত এটা নিয়ে 5টি নৌযান দেখা হলো ভোর 4:30 থেকে। এখন বাজে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আসছি, তার ভিতরে মাত্র 5টি নৌযান দেখলাম। তার ভিতরে হলো গিয়া প্রথমে দেখছি ময়ূর 10, সম্রাট 7, মহারাষ্ট্র সম্রাট 2, পরে এলো ফারহান 7, ফারহান 8, এবার এলো মর্নিং সান 5। এই নৌযান কটাকেই দেখলাম, কোনো বড় নৌযান পেয়ে নেই ইতিমধ্যে। যেমন তোমার টিপু, মানে পারাবত 18 বরিশালের, এটি একটা লঞ্চ পাইনি এখন পর্যন্ত। তো ইতিমধ্যে
আওলাল চার আসলো। ঘড়িতে এখন সময় আছে 5:34। তো বুঝলাম না একটি ঘটনা, আজকে আওলাল চার ফতুল্লা ঘাট দিতে যাচ্ছে না, খাড়া টান দিল, কোথা থেকে আসছে সঠিক জানি না। তো যদি ইলিশা চলে থাকে তাহলে তো ফতুল্লা ঘাট দেওয়ার কথা, কিন্তু ফতুল্লা ঘাট দিল না কঠিন টানের উপরে। আর সঠিক জানি না কোথা থেকে আসছে। সাত নম্বর পজিশনে, মানে আমার দেখা 7 নম্বর লঞ্চ। এখন ঘড়িতে সময় আছে 5:42। এই মুহূর্তে ফতুল্লা মোড় ঘুরে সোজা হলো এমবি কর্ণফুলি নয়, ভোলাখায় আগের থেকে ছেড়ে আসছে। তো তার পিছনে আছে এমবি কর্ণফুলি 12, বৃত্ত চরফেশন থেকে ছেড়ে আসছে। তো ঘড়িতে এখন সময় আছে 5:44। এই মুহূর্তে বৃত্ত চরফেশন থেকে আসলো এমবি কর্ণফুলি 12। আজকে অনেকটাই দেরি, বৃত্ত চরফেশন লঞ্চ এত দেরি করে না আমাদের জানার মতে, প্রচুর দেরি করলো কর্ণফুলি 12 আজকে। সম্ভবত একটি লঞ্চ দেখে মনে হয়। ঘড়িতে এখন বাজার সময় 5:47। এই মুহূর্তে মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসছে এমবি তারশিপ 2। কঠিন টান দিল সে, কেননা সামনে আছে কর্ণফুলি 12। দেরি চিরামিরালা খাইরা চিরা লাগবে মনে সব। তো আমার দেখা শেষ লঞ্চ এমবি কাজল ডামুন্ডা থেকে ছেড়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।